মুখ দেখে কখনো কারো কষ্ট বোঝা যায় না, কারো কষ্ট বুঝতে হলে তার অন্তরের ভিতরে যেতে হয়। আবার অন্তরের ভিতরে গেলেও কিছু কিছু মানুষের কষ্ট বোঝা যায় না, কারণ তারা কষ্টগুলো লুকিয়ে রাখতে পারে, তারা কষ্টগুলো প্রকাশ করে না, মানুষের সামনে দেখাতে চায় না। আর কিছু কিছু মানুষ আছে কষ্টগুলোকে দেখিয়ে বেড়ায়। আসলে দেখিয়ে কি হবে? কাকেই বন বুঝাবেন? কাকে বুঝিয়ে কোনো কিছু পাবেন? কোনো কিছুই তো পাবেন না। আজকে আমার নানিদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল। ওই দিন আমার মামি আসছিল আমাদের বাড়িতে, যার কারণে মামি আজকে আবার আমাদেরকে দাওয়াত করছে, যার কারণে আমরা আমার নানির বাড়িতে চলে গেছি। এটা হচ্ছে আমার নানির ভাইয়ের ছেলেদের বাসা আর কি, আমার নানির ভাইয়ের বাসা। আর তার পাশে আমার নানির একটা ছোট্ট ঘর, ভাঙাচোরা ঘর, যেই ঘরে আমার এই অতবাগী নানিটা থাকে। বৃষ্টি আসলে বুকের ওপর পানি পড়ে টপ টপ করে। আর হচ্ছে চারিদিকে তো ভাঙা বেড়ার ঘর, সেখানেই আসলে থাকে। যার ছেলে নাই তার কোনো শখ আহ্লাদ কোনো কিছু নাই, হয়তো বা ছেলে থাকলে তারও আজকে একটা বড় ঘর থাকতো, শ্বশুরবাড়িতে জায়গা পেত। আসলে মানুষের জীবনটাই আসলে এরকম, কিছু কিছু অপূর্ণতা থেকে যায়, যেগুলো আসলে কারো কাছে শেয়ার করা যায় না, কারোর সাথে করা যায় না। আর যেহেতু দুইটা মেয়ে আছে, মেয়ের জামাইরা তো আর শাশুড়িকে ঘর করে দেবে না, কারণ নিজেদের সংসারেই টানাপোড়েন চলে, কীভাবে কী করে দেবে। আর পরের ছেলেরা কখনো শ্বশুর শাশুড়িকে দিতে চায় না, এটা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই হয় আর কি। তো আমাদেরকে দাওয়াত করছিল, আমরা আসলাম, এসে বসলাম, তারপরে হচ্ছে কিছুক্ষণ থাকলাম, তারপর বসে থাকলাম। আমার নানির ভাঙ্গা ঘরটা তোমাদেরকে দেখাই, দেখো কিভাবে একটা মানুষ থাকে, কতটা কষ্ট নিয়ে থাকে, কিন্তু কারো কাছে শেয়ার করে না কখনো। সে সব সময় হাসি মুখে থাকে এবং সবাইকে তার হাসি মুখটাই দেখানো চেষ্টা করে। কোনো একদিন তোমাদের সাথে আমাদের নানির সারা জীবনের কাহিনীটা শেয়ার করব। এই মানুষটা অনেক কষ্ট করছে জীবনে, কিন্তু কখনো সুখ পায় নাই। তো তারপরে আমরা মামিদের ঘরে চলে আসি খাওয়ার জন্য। তো এখানে গরুর মাংস রান্না করছে, পোলাও রান্না করছে, আমরা হচ্ছে খাইতেছিলাম। আমাদের সাথে কিন্তু তোমার ভাইয়াও আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, তারপরে হচ্ছে আমার নানি আছে। তো আমরা সবাই এক জায়গায় বসে খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো তারপর আমরা চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।